السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. إن الله تعالى واحد لا شريك له ولا شيء مثله ولا راد لقضائه ولا معقب لحكمه ولا غالب لأمره. قديم بلا ابتداء دائم بلا انتهاء حي لا يموت قيوم لا ينام. ونشهد أن محمدًا عبده المصطفى ونبيه المجتبى ورسوله المرتضى وخاتم الأنبياء وإمام الأتقياء وسيد المرسلين وحبيب رب العالمين الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا. وقال النبي صلى الله عليه وسلم أنا قائد المرسلين ولا فخر وأنا خاتم النبيين ولا فخر وأنا أول شافع ومشفع ولا فخر أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا. रहे मेरे मस्कन हवाली काबा रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना. अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वअला आले सय्यदना. लना शम्सुन वलिल आफाकी शम्सुन व शम्सी अफज़लु शम्सी समाई फ़इन्न शम्स ततलु बअदल फ़ज्रि व शम्स ततलु बअदल इशाई. अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना
وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला ए जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ए जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला अल्हम्दुलिल्लाह। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত মাসে পবিত্র জুমার দিনে সর্বোত্তম ঘরে সর্বশ্রেষ্ঠ ইবাদত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলেন, সুস্থ রাখলেন, আগে আগে মসজিদে আসার মতো তৌফিক এনায়েত করলেন। সেই জন্য সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আমরা সকলেই পড়ে নিই আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস একটি সম্মানিত মাস। রবিউল আউয়াল মাসের কথা শুনলেই নবীর আশেক যারা, নবীর প্রেমিক যারা, প্রত্যেকটা মুমিনের অন্তরে একটা নাড়া দিয়ে দেয়। প্রত্যেকটা মুমিনের অন্তরে একটি আকুতি, একটি মায়া, একটি মহাব্বত সৃষ্টি হয়, পয়দা হয় আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে। কারণ এই রবিউল আউয়াল মাসই আমাদের প্রাণপ্রিয় হাবিব দুনিয়ার বুকে আগমন করেছেন এবং এই রবিউল আউয়াল মাসই তিনি দুনিয়ার এহকাল পরত্যাগ করে রব্বুল আলামিনের দরবারে সান্নিধ্যে চলে গিয়েছেন। সুতরাং এই রবিউল আউয়াল মাস একটি আমাদের জন্য একদিক থেকে যেরকম আমাদের আনন্দদায়ক, অপর দিক থেকে চিন্তা করলে আবার বেদনাদায়ক, ঠিক কিনা? এই জন্য সেই রবিউল আউয়াল মাস আমাদের নবী দুনিয়াতে আগমন করেছেন। নবীর অসংখ্য অগণিত ফজিলাত, বৈশিষ্ট্য, গুণাগুণ আছে। তার ভিতর থেকে আজকে আমরা আমাদের নবী যে সর্বশ্রেষ্ঠ নবী, এই পয়েন্টে এই বিষয়ের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী। খালেকের পরে, রব্বুল আলামিনের পরে একমাত্র যত মাখলুকাত আছে এই দুনিয়ার, মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, আসমান এবং জমিনে এবং এর মধ্যবর্তী স্থানে যত মাখলুক রয়েছে, আল্লাহ রব্বুল আলামিনের পরে সর্বশ্রেষ্ঠ মাখলুককে জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আকীদা, এই বিশ্বাস আমাদের থাকতে হবে। সেই রব্বুল আলামিনের পরে যে আমাদের প্রাণপ্রিয় হাবিব হুজুর পুণ্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সর্বশ্রেষ্ঠ মানব ছিলেন, সমস্ত মাখলুকাতের ভিতরে তিনি সর্বশ্রেষ্ঠ ছিলেন, এই সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআন হাদিসের আলোকে আলোচনা করবার এবং বুঝে শুনে আমল করা রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। সূরা সাবা 28 নম্বর আয়াত, 22 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠায় রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনাকে আমি প্রেরণ করেছি জগৎবাসীর জন্য বাশীরাও ওয়া নাযীরা, আপনি মানুষদেরকে সুসংবাদ দিবেন এবং ভীতি প্রদর্শন করবেন। নবীকে প্রেরণ করেছেন আল্লাহ রব্বুল আলামিন সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা হিসাবে এবং ভীতি প্রদর্শনকারী স্বরূপ হিসাবে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে যারা ভালো কাজ করবেন তাদের জন্য সুসংবাদকারী, আর যারা খারাপ কাজ করবেন, অবৈধ নাজায়েজ খারাপ পন্থায় কাজ করবেন, এদের জন্য ভীতি প্রদর্শনকারী।
বাশীরান লিল মুমিনিনা আল জান্নাহ, এভাবেও বলা যেতে পারে তিনি মুমিনদের জন্য জান্নাতের সুসংবাদকারী, ওয়া নাযীরান লিল কাফিরিনা আল জাহান্নাম, এবং যারা কাফের রয়েছে, মুশরিক রয়েছে, এদের জন্য জাহান্নাম সম্পর্কে ভীতি প্রদর্শনকারী। বুঝছেন বিষয়টা? মুমিনদের জন্য জান্নাতের সুসংবাদকারী আর কাফের মুশরিকদের জন্য জাহান্নামের ভীতি প্রদর্শনকারী। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে মাযহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তিনি একটি হাদিস নিয়ে আসছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হচ্ছি ওই রকম, উদাহরণস্বরূপ কোনো এক ব্যক্তি যখন অগ্নি প্রজ্বলিত করলো, আগুন জ্বালাইলো, অগ্নি প্রজ্বলিত করার পরে পোকামাকড় তার চতুষ্পাশে আসা শুরু করে। পোকামাকড় তো জানে না আগুনে পড়লে সে পুড়ে ছারখার হয়ে যাবে। অতঃপর পোকামাকড় এসে আগুনের ভিতরে ঝাঁপ দিতে দিতে নিজের জানকে, নিজের প্রাণকে বিসর্জন দিতে লাগলো। সেভাবে ওই অগ্নি প্রজ্বলিতকারী ব্যক্তি পোকামাকড়কে বাঁচানোর জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে, তাদেরকে সরিয়ে দেয়, তাদেরকে কিভাবে রক্ষা করা যায় সেই চেষ্টা করে। আমি নবীও সেরকম তোমাদের জন্য, তোমরা ছিলে গুমরাহির ভিতরে, তোমরা ছিল পথভ্রষ্টতার ভিতরে, তোমরা ছিল মূর্তি পূজার ভিতরে, প্রতিমা পূজার ভিতরে, গুমরাহির ভিতরে, শিরক বিদআতের ভিতরে। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করে তোমাদেরকে এই খারাপ পথ থেকে, জাহান্নামের পথ থেকে বাঁচানোর জন্য সর্বদা চেষ্টা করি। সকলে বলি সুবহানাল্লাহ। নবী কিরকম সে উদাহরণ দিয়ে দিয়েছেন, আমি ওই রকম যে তোমাদেরকে কিভাবে এই জাহান্নামের পথ থেকে বাঁচাতে পারি সেই চেষ্টাই আমার উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, قُلْ يَا أَيُّهَا النَّاسُ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ جَمِيعًا। সূরা আরাফ 158 নম্বর আয়াত, 9 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠায় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি মানুষদেরকে বলে দেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সকল মানব জাতির জন্য, সকল বিশ্বকুল কায়নাতের জন্য, সকল মাখলুকাতের জন্য রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, হে রাসূল আপনি বলে দেন সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাতকে উদ্দেশ্য করে যে আমি সকল মানব জাতির জন্য, সকল মাখলুকাতের জন্য রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا। সূরা আহজাব 45 এবং 46 নম্বর আয়াত, 22 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনাকে আমি ইন্না আরসালনাকা প্রেরণ করেছি শাহিদা, সাক্ষ্যদাতা হিসাবে। নবীকে আল্লাহ কি হিসাবে প্রেরণ করেছেন? সাক্ষ্যদাতা হিসাবে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে ইবনে কাসিরে আল্লামা হাফেজ ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, এই আয়াতের ব্যাখ্যার ভিতরে তাফসিরে ইবনে কাসির থেকে বলতেছি, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি আমাকে একটু কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাও, আমি তোমাদের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনতে চাচ্ছি, আমার মনে চাচ্ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, হে আল্লাহর রাসূল, আপনার উপরে কোরআন নাজিল হয়েছে, আপনার তেলাওয়াত কত মধুর, কত সুন্দর, শ্রুতি মধুর, আপনার উপরে আমি কিভাবে কোরআন তেলাওয়াত করে পাঠ করে আপনাকে শোনাবো? আল্লাহ রাসূল বললেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি চাচ্ছি তোমাদের কাছ থেকে একটু তেলাওয়াত শোনার জন্য। অতঃপর আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত করা শুরু করলেন, সূরা নিসা তেলাওয়াত করা শুরু করলেন। সূরা নিসার তেলাওয়াত করতে করতে যখন 41 নম্বর আয়াতে আসলেন, 41 নম্বর আয়াতটা হলো এভাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা
ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা। সূরা নিসার 41 নম্বর আয়াত পর্যন্ত আব্দুল্লাহ ইবনে মাসউদ আসলেন। এই আয়াতের অর্থ হচ্ছে ভাবে ফাকাইফা, কি অবস্থা হবে, কেমন হবে তাদের সেই দিন, ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন, যখন আমি প্রত্যেক সম্প্রদায় থেকে, প্রত্যেক নবী রাসূল থেকে, ওই নবী রাসূল যে তার দায়িত্ব, রিসালাতের দায়িত্ব পরিপূর্ণভাবে পৌঁছাইয়া দিয়েছেন, এটা কি সত্যি পৌঁছাইয়া দিয়েছেন কিনা, এক্ষেত্রে প্রত্যেক নবী রাসূলের পক্ষ থেকে এক একজন উম্মতকে আমি নিয়ে আসব ওই নবীর ব্যাপারে সাক্ষ্যদাতা হিসেবে। সকলে বলি সুবহানাল্লাহ। প্রত্যেক নবী রাসূল যে রিসালাতের দায়িত্ব পালন করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এই ব্যাপারে প্রত্যেক নবীর থেকে এক একজন গোত্র থেকে এক একজন ব্যক্তিকে আমি সাক্ষ্যদাতা হিসেবে নিয়ে আসব। মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা। আর এই যে প্রত্যেক সত্য সাক্ষ্যদাতা যে সাক্ষ্য নিয়ে আসবে, এই প্রত্যেক সত্য সাক্ষ্যদাতার ব্যাপারে হে আল্লাহর রসুল আপনার সাক্ষ্যকে আমি গ্রহণ করব। সকলে বলি সুবহানাল্লাহ। বুঝছেন বিষয়টা, যে প্রত্যেক নবী রাসূলের উম্মত থেকে এক একজন উম্মত আসবে, যে তারা বলবে যে হ্যাঁ আল্লাহ আমাদের নবী পরিপূর্ণভাবে তার ইসলামের দাওয়াত, তার শরিয়াতের দাওয়াত পুঙ্খানুপুঙ্খানুরূপে পৌঁছে দিয়েছে। হয়তো আমার ওই সময় যারা যেই জাতি ছিল হয়তো তারা মানছে অথবা মানে নাই, কিন্তু এই যে সত্য সাক্ষ্যর ব্যাপারে আমার নবী, আবার প্রত্যেকটা সাক্ষ্যর ব্যাপারে আমার নবীর সাক্ষ্যকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, গ্রহণ করবেন। এই আয়াতে যখন আসলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত করতে করতে সূরা নিসার এই 41 নম্বর আয়াত পর্যন্ত, তখন তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, হে আল্লাহর রাসূল, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি এখন থামো, তুমি এখন চুপ থাকো। অতবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন যে আমি দেখলাম আল্লাহর রসুলের চোখ থেকে পানি অশ্রু গড়াইয়া গড়াইয়া পড়তেছে। সকলে বলি সুবহানাল্লাহ। এত বড় মর্যাদা পেয়েছেন আমাদের নবী, এই মর্যাদার কথা শুনে নবীর চোখ থেকে কি করছে, অশ্রু বের হয়ে গড়াইয়া পড়ছে। তারপর কি বলছেন, অমুবাশশিরা ওয়া নাযীরা, আপনাকে আল্লাহর রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদদাতা, অর্থাৎ জান্নাতের জন্য সুসংবাদদাতা হিসেবে আল্লাহ রব্বুল আলামিন তাকে প্রেরণ করেছেন। ওয়া নাযীরা, এবং জাহান্নামের ভীতি প্রদর্শন হিসাবে আল্লাহ রসুলকে এই দুনিয়াতে কি করছেন, প্রেরণ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন তারপর বলেন ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা, এবং আল্লাহর নবী ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইযনিহি, আল্লাহ রব্বুল আলামিনের অনুমতিক্রমে তিনি মানুষদেরকে আহ্বানকারী, কল্যাণের দিকে, ভালোর দিকে, নাজাতের দিকে, জান্নাতের দিকে আহ্বানকারী, ওয়া সিরাজাম মুনীরা, এবং উজ্জ্বল নক্ষত্রের ন্যায়। সকলে বলি সুবহানাল্লাহ। উজ্জ্বল নক্ষত্র যেভাবে মানুষদেরকে একজন পথিককে তার পথের সঠিক সন্ধান দিয়ে তার গন্তব্যে পৌঁছাইয়া দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনি আল্লাহর অনুমতিক্রমে তিনি ভালোর দিকে মানুষদেরকে দাওয়াত দিয়ে আহ্বান করে জান্নাতের পথ পর্যন্ত, জান্নাত পর্যন্ত তাদেরকে পৌঁছাইয়া দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের অন্য আয়াত থেকে আমরা বুঝতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। সূরা ফুরকান 1 নম্বর আয়াত 18 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠায় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী, কত মহান সেই সত্তা যিনি নাযালাল ফুরকান, যিনি এই ফুরকানকে নাজিল করেছেন। ফুরকান দ্বারা উদ্দেশ্য এই কোরআন। ফুরকান বলা হয় এমন কিতাবকে যেই কিতাবের ভিতরে সত্য এবং মিথ্যাকে স্পষ্টভাবে বর্ণনা করে দেওয়া হয়। আর কোরআনকে ফুরকান বলা হয় এই জন্য, কোরআনের ভিতরে স্পষ্ট আল্লাহ সব কিছু বলে দিয়েছেন যে এই পথে চললে তোমার নাজাত, এই পথে চললে তোমার কি অন্ধকার, গোমরাহির পথ। এই জন্য কোরআনকে কি বলা হয়, ফুরকান বলা হয়। আলা আবদিহি, তার আব্দের উপরে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই ফুরকানকে নাজিল করেছেন। কিসের জন্য? কিসের জন্য? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে করে এই জগৎবাসীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনুল কারীমের মাধ্যমে, এই ফুরকানের মাধ্যমে ভীতি প্রদর্শন করতে পারে। সকলে বলি সুবহানাল্লাহ। আমরা দেখলে বুঝতে পারবো যে দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল তার হাতে লোহা নরম হয়ে যেত।
সুলাইমান আলাইহিসসালামের মুজিজা ছিল তিনি জিন দ্বারা রাজত্ব করেছেন, জিনের মাধ্যমে তিনি কার্যকলাপ করেছেন। ঈসা আলাইহিসসালামের মুজিজা ছিল তিনি মাটির দ্বারা কোনো পশু পাখি বানিয়ে ফু দিলে সেটা জীবিত হয়ে যেত। মুসা আলাইহিসসালামের মুজিজা ছিল লাঠির মাধ্যমে তিনি সব কিছু করতে পারত। এভাবে আল্লাহ রব্বুল আলামিন এক এক নবী দুনিয়াতে প্রেরণ করেছেন, তার মুজিজার মাধ্যমে তার নবুয়াতের দায়িত্বকে, রিসালাতের দায়িত্বকে কি করেছেন? মজবুত করেছেন, শক্তিশালী করেছেন। আর আমাদের নবীর মুজিজা কি? আল কোরআন। আমাদের নবীর মুজিজা কি? আল কোরআন। এই কোরআনকে আল্লাহ রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ কি রাখবেন? বাকি রাখবেন। এ সম্পর্কে দেখেন, এই কোরআনুল কারীম এত সুন্দর একটি কিতাব, যাকে কেউ বিকৃত করতে পারবে না, যার ভিতরে কেউ কিছু প্রবেশ করতে পারবে না। স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকিমিন হামিদ। কোরআন এমন একটি কিতাব, লা ইয়াতিহিল বাতিল, যার ভিতরে কোনো মিথ্যা প্রবেশ করাতে পারবে না, মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি, কোরআনের সম্মুখ দিয়ে এবং কোরআনের পশ্চাৎ দিয়ে। অর্থাৎ কোরআনের সম্মুখ পান দিয়েও কোনো সময় কোনো বাতিল, কোনো কাফের, কোনো মুশরিক কোরআনের ভিতরে কিছু প্রবেশ করাতে পারবে না, এবং কোরআনের পিছন দিক থেকেও কোনো কিছু প্রবেশ করার কারো ক্ষমতা, শক্তি নাই। অন্যান্য কিতাব যেভাবে বিকৃতি করেছেন তাদের অনুসারীরা, কোরআনের ব্যাপারে এটা কশ্চিনকালও সম্ভব না। সুতরাং আমাদের নবীর সবচেয়ে বড় যে শ্রেষ্ঠত্ব, মর্যাদা, সেটা হচ্ছে আল কোরআন। সেই কোরআনকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সংবিধান হিসাবে নাজিল করেছেন। কোরআনকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমল করার জন্য আমাদের নবী প্রাণ প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ নাজিল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী। এ সম্পর্কে আমরা কোরআন থেকে জানলাম, এবার আমরা হাদিস থেকে জানবো। হাদিস শরীফের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি কিয়ামতের ময়দানে সকল নবী রাসূলের পরিচালক হব। এ ব্যাপারে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে কোনো অহংকার নাই, কোনো অহংকার নাই। দেখেন হাদিসে কি বলেন, وعن جابر رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم أنا قائد المرسلين ولا فخر وأنا خاتم النبيين ولا فخر وأنا أول شافع ومشفع ولا فخر। মিশকাত শরীফের 5516 নম্বর হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা কায়দুল মুরসালিনা ওয়ালা ফখর, আমি নবী রাসূলদের কিয়ামতের ময়দানে সকল নবী রাসূলের আমি অগ্রবর্তী হব। অর্থাৎ আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবী রাসূলের সামনে থাকবেন, অগ্রবর্তী থাকবেন। ওয়ালা ফখরের ভিতরে আমার কোনো অহংকার নাই। সকলে বলি সুবহানাল্লাহ। তারপর নবী বলেন, ওয়া আনা খাতামুন নাবিয়িনা ওয়ালা ফখর, আল্লাহর নবী বলেন আমি সর্বশেষ নবী হব, এর ভিতরে আমার কোনো অহংকার নাই। অর্থাৎ নবুয়তের যে একটা মর্যাদা, সম্মান আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ শেষ করে দিয়েছেন, এ ব্যাপারেও আমার কোনো কি নাই, অহংকার নাই। 2 নম্বর বিষয়। 3 নম্বর, ওয়া আনা আউয়ালু শাফিঈন ওয়া মুশাফফাইন ওয়ালা ফখর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি সর্বপ্রথম সুপারিশ করব কিয়ামতের ময়দানে সকল নবী রাসূল যার যার পেরেশানির ভিতরে থাকবে, সমস্ত মাখলুক যার যার হিসাবের চিন্তায় পেরেশানিতে সবাই চিন্তায় ব্যস্ত থাকবে, একমাত্র আমি সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিনের কাছে আরশে আযিমে সিজদার অবস্থায় থাকব। আল্লাহ রব্বুল আলামিন আমাকে বলবেন, ইরফা রাসাকা ওয়াশফা তুশাফা, হে আল্লাহ রসুল আপনি আপনার মাথা উঠান, আরশের নিচে সিজদায় পড়ে আপনার আর রোনা জারি করার প্রয়োজন নাই, আপনি সুপারিশ করতে থাকেন, ওয়াশফা তুশাফা, আপনার সুপারিশ আজকে কবুল করা হবে। সকলে বলি সুবহানাল্লাহ। এ কথাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন যে আমি সর্বপ্রথম সুপারিশ করব এবং আমার সুপারিশ আল্লাহ কবুলও করবেন, এর ব্যাপারেও আমার কি নাই, কোনো অহংকার নাই। 1 নম্বর হাদিস। 2 নম্বর,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর অনুসারী সবচেয়ে, সকল নবী রাসূলের চেয়ে আমাদের নবীর অনুসারী সবচেয়ে উম্মত কি হবে? বেশি হবে। সকলে বলি সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আকসারুল আমবিয়াই তাবান ইয়াউমাল কিয়ামাহ ওয়া আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ। সকলে বলি সুবহানাল্লাহ। মিশকাত শরীফের 5496 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে সকল নবী রাসূলের উম্মত তার উম্মত নিয়ে তারা ভিন্ন ভিন্ন স্থানে দাঁড়িয়ে যাবে। আর আমি আল্লাহর রসুলের উম্মত, আমি আল্লাহর নবীর উম্মত সবচেয়ে সকল নবী রাসূলের উম্মতের থেকে কিয়ামতের ময়দানে সব থেকে বেশি হবে। সকলে বলি সুবহানাল্লাহ। ওয়া আনা আউয়ালু মান ইয়াকরাউল বাবা আল জান্নাহ, আর আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জান্নাতের দরজা আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেবেন। সকলে বলি সুবহানাল্লাহ। জান্নাতের দরজা সর্বপ্রথম কার জন্য খুলবেন? আমাদের নবীর জন্য খুলবেন। আর আমাদের নবীর উম্মত সব থেকে বেশি হবে। আমাদের নবী যে নবী ছিলেন, এটা কোন সময় থেকে নবী ছিলেন এ সম্পর্কে হাদিসে কি বলেন? আদম আলাইহিস সালাম সৃষ্টির আগ থেকে আমাদের নবী ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, মিশকাত শরীফের 5511 নম্বর হাদিস। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قالوا يا رسول الله متى وجبت لك النبوة قال رسول الله صلى الله عليه وسلم وآدم بين الروح والجسد। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, একদা সাহাবা ইকরাম আল্লাহর রসুলকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রসুল, কখন থেকে আপনি নবী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত ছিলেন? আল্লাহ রসুল বলেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি, আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম মানব, আমাদের আদি পিতা সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তার কাঠামো, তার অবয়ব মাটি দ্বারা সৃষ্টি করেছেন। এখন পর্যন্ত তার রূহ তার শরীরের ভিতরে, দেহের ভিতরে দেওয়া হয় নাই। অর্থাৎ তিনি এখন মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিই হয় নাই। অর্থাৎ রূহ ভিন্ন ছিল, তার জাসাদ শরীর ভিন্ন ছিল। ওই সময় থেকে আমি নবী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নবী হিসাবে স্বীকৃতি ছিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগেই আপনার আমার নবী হিসাবে আল্লাহর কাছে মনোনীত ছিলেন। নবীর মর্যাদা সম্পর্কে আরেকটি হাদিস শুনি আমরা। ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جلس الناس من أصحاب رسول الله صلى الله عليه وسلم فخرج حتى إذا دان منهم سمعهم يتذاكرون قال بعضهم إن الله اتخذ إبراهيم خليلا وقال آخر موسى كلم الله تكليما وقال آخر فعيسى روح الله وقال آخر آدم اصطفاه الله। ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বসে বসে আলোচনা করতেছিলেন, বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করতেছিলেন। হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পাশ দিয়ে যাওয়া অবস্থায় তিনি শুনতে পেলেন সাহাবা ইকরাম বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল হিসাবে গ্রহণ করেছেন। অর্থাৎ তারা ইব্রাহিম আলাইহিস সালামের প্রশংসা করতেছিলেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। কোন সাহাবা বলতেছিলেন, মুসা আলাইহিস সালাম এত মর্যাদা, এত ফজিলাত, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন। ওয়াকালা আখারু ফাঈসা রূহুল্লাহ, কেউ বলতেছিল ঈসা আলাইহিস সালামের ফজিলাতের কথা, যে ঈসা আলাইহিস সালামের এত মর্যাদা আল্লাহ দিয়েছেন, তিনি সরাসরি আল্লাহর রূহ, অর্থাৎ তিনি পিতা ছাড়াই দুনিয়াতে আগমন করেছেন। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, ফু দেওয়ার মাধ্যমে মারিয়াম আলাইহিস সালামের গর্ভে কে আসছে? ঈসা আলাইহিস সালামের আসছে। ঈসা আলাইহিস সালামের মর্যাদার কথা কেউ বলতেছিল, কেউ বলতেছিল আদম আলাইহিস সালামের কথা, ইস্তাফাহুল্লাহ, কেউ আদম আলাইহিস সালামের ফজিলাতের কথা বলতেছিলেন। এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন এবং বলছিলেন, ও আমার সাহাবারা, তোমরা যেই সমস্ত ফজিলাতের কথা, সকল নবী রাসূল সব কথাই সত্য, ঠিক আছে। আল্লাহর নবী বলেন, ওয়া আনা হাবিবুল্লাহ ওয়ালা ফাখর,
আর আমি নবী হলাম, আমি রসুল হলাম, আল্লাহর হাবিব, অন্তরঙ্গ বন্ধু। ওয়ালা ফখর, এই ব্যাপারে আমার কোনো অহংকার নাই। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি ছিলেন? আল্লাহর হাবিব। হাবিব বলা হয় অন্তরঙ্গ বন্ধু। আপনার অনেক বন্ধু থাকতে পারে, কিন্তু দোস্ত কয়জন থাকে? একজনই থাকে। আল্লাহ সকল সকল নবী রাসূলকে মহব্বত করেছেন, পছন্দ করেছেন, কিন্তু অন্তরঙ্গ বন্ধু কে? আপনার আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আল্লাহর নবী বলেন, ওয়ানা হামিলু লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামা তাহতাহু আদামু ফামান দুনাহু ওয়ালা ফখর। কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে, যে অবস্থায় সকল নবী রাসূল যার যার চিন্তার ভিতরে বিমর থাকবে, এমত অবস্থায় আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসার পতাকা বহনকারী অবস্থায় থাকব। আর আমি আল্লাহর রসুলের পতাকার নিচে আশ্রয় নেবে আদম আলাইহিস সালাম সহ যত নবী রাসূল আছে। সকলে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর প্রশংসা ওই সময় জবান থেকে, আমি রসুলের জবান থেকেই বের হবে, এছাড়া অন্য কোনো নবী রাসূল ভয়ে কোনো কথাই বের হবে না। আর আমি রসুলের পতাকার নিচে, আশ্রয়ের নিচে সকল নবী রাসূল, সকল উম্মতরা এসে আমার পতাকার আশ্রয় নিয়ে ছত্র ছায়ায় থাকবে। সকলে বলি সুবহানাল্লাহ। তারপর আল্লাহর নবী বলেন, ওয়া আনা আউয়ালু শাফিআন ওয়া আউয়ালু মুশাফফাইন ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফখর। যে হাদিসের অংশ আমি একটু আগেও বলেছি। আল্লাহর নবী তারপর বলেন যে আমি সর্বপ্রথম সুপারিশ করব, এবং আমি আল্লাহর নবীর সুপারিশ আল্লাহ কবুলও করবেন কিয়ামতের ময়দানে। ব্যাপারও আমার কোনো অহংকার নাই। ওয়া আনা আউয়ালু মান ইউহাররাকু খালকাল জান্নাতি ফায়াফতাহুল্লাহু লি ফায়ুদখিলুনিহা ওয়া মাইয়া ফুকারাউল মুমিনিনা ওয়ালা ফখর। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এবং জান্নাতের দরজা যে তালা দেওয়া থাকবে, এই তালার করার নাড়া সর্বপ্রথম আমি আল্লাহর রসুল, জান্নাতের এই তালা এবং তালার করার ভিতরে আমি আল্লাহর রসুলই সর্বপ্রথম নাড়া দেব। ফায়াফতাহুল্লাহু লি, এবং আমার জন্যই সর্বপ্রথম জান্নাতের দরজা আল্লাহ খুলে দেবেন। সকলে বলি সুবহানাল্লাহ। ফায়ুদখিলুনিহা ওয়া মাইয়া ফুকারাউল মুমিনিন, এবং জান্নাতে আমি প্রবেশ করব, এবং আমার সাথে গরিব মুসলমানরা, মুমিনরা আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। এ ব্যাপারেও আমার কোনো অহংকার নাই। সকলে বলি সুবহানাল্লাহ। তারপর আল্লাহ নবী বলেন, ওয়া আনা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিনা আলাল্লাহ ওয়ালা ফখর। আল্লাহর নবী বলেন, আমি পূর্ব এবং পরের যত মানুষ আসবেন, আলাল্লাহি ওয়ালা ফখর, আকরামু, সকল নবী রাসূল, সকল মাখলুকের উপরে আল্লাহ রব্বুল আলামিন আমাকে সম্মান দান করেছেন। এ ব্যাপারেও আমার কোনো অহংকার নাই। সকলে বলি সুবহানাল্লাহ। এজন্যই কবি বলেছেন, সাইয়্যিদুল কাওনাইনি খাতমুল মুরসালিন আখিরা মতবুদে ফখরুল আউয়ালিন শত ওয়াজুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে উশদ হামারো এ জমিন। আমাদের নবী সকল নবীর সর্দার হবে, যদিও তিনি সকল নবী রাসূলের শেষে আসছেন। আর আমাদের নবীর বৈশিষ্ট্য, একটা বৈশিষ্ট্য, যে সকল জমিনকে আমাদের জন্য সেজদার জায়গা আল্লাহ রব্বুল আলামিন করে দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমাকে এমন 5টি বৈশিষ্ট্য দিয়েছেন, যেই 5টি বৈশিষ্ট্য অন্য কোনো নবী রাসূলকে দেওয়া হয় নাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, মিশকাত শরীফের 5501 নম্বর হাদিস, বুখারী এবং মুসলিমেও হাদিস আসছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উতিতু খামসান লাম ইউতিয়াহুন্না আহাদুন ক্বাবলি, নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরান ওয়া উহিল্লাত লিয়াল গনাইম ওয়া লাম তাহিল্লা লি আহাদিন ক্বাবলি ওয়া উতিতু আশ-শাফাআ ওয়া কানা আন-নাবিয়্যু ইবাসু ইলা কওমিহি খাসসাতান ওয়া বুইসতু ইলান নাসি আম্মা। সকলে বলি সুবহানাল্লাহ। 5টি বৈশিষ্ট্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাকে 5টি এমন বৈশিষ্ট্য দান করেছেন, এই 5টি বৈশিষ্ট্য কোনো নবী রাসূলকে আল্লাহ রব্বুল আলামিন আমার পূর্বে দান নাই। 1 নম্বর বৈশিষ্ট্য, নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন, আমি আল্লাহর নবীকে আল্লাহ রব্বুল আলামিন রোগ দ্বারা, ভীতি দ্বারা সাহায্য করেছেন 1 মাসের দূরত্ব পরিমাণ জায়গা।
এখন বলবেন হুজুর এক মাসের দূরত্ব পরিমাণ জায়গা দ্বারা নবীকে কিভাবে সাহায্য করেছেন? অর্থাৎ নবী যেই স্থানে অবস্থান করবেন ওই স্থান থেকে 1 মাস স্বাভাবিক হেঁটে গেলে মানুষ যত দূরত্ব জায়গা যেতে পারবে, এই 1 মাস দূরত্ব জায়গার ভিতরে যদি কোনো শত্রু থাকে নবীর যদি কোনো শত্রু থাকে, ওই শত্রুর ভিতরে আল্লাহ রব্বুল আলামিন একটা আতঙ্ক, একটা ভয় সৃষ্টি করে দিয়েছেন যে এই জায়গার ভিতরে 1 মাসের দূরত্ব, এই জায়গার ভিতরে নবী আছে, সুতরাং নবীকে কোনো আক্রমণ করা যাবে না। সকলে বলি সুবহানাল্লাহ। 1 নম্বর ফজিলত। 2 নম্বর, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরা। আল্লাহ নবী বলেন, আমার জন্য জমিনকে আল্লাহ রব্বুল আলামিন মসজিদ এবং পবিত্র হিসাবে করে দিয়েছেন। অর্থাৎ আমার উম্মতরা জমিনের যেই জায়গায় নামাজ আদায় করবেন সেই জায়গাটাই আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য মসজিদ এবং পবিত্র হিসাবে আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর ফজিলত। 3 নম্বর, ওয়াহিল্লাত লিয়াল গনাইমু আলাম তাহিল্লা লি আহাদিন ক্বাবলি। আল্লাহ নবী বলেন, আমার জন্য গনিমাতের সম্পদকে হালাল করেছেন, অন্য কোন নবী পয়গম্বরের জন্য গনিমাতের সম্পদকে কি করে নাই? হালাল করে নাই। অর্থাৎ কাফেরদের সাথে, মুশরিকদের সাথে যুদ্ধ করার পরে যুদ্ধ অর্জিত সম্পদ, কাফেরদের সম্পদ, কাফেরদের জায়গা, জমি, গাছপালা সবকিছু মুসলমানদের জন্য হালাল। এটা উম্মতে মুহাম্মাদিয়ার জন্যই আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। অন্যান্য উম্মতরা এই গনিমাতের সম্পদ নিতে পারতো না, আমাদের নবীর জন্য এই ফজিলত। 3 নম্বর। 4 নম্বর, ওয়াউতিয়াত আশ-শাফাআ। নবী বলেন, আমাকে আল্লাহ রব্বুল আলামিন শাফাআত করার জন্য কিয়ামতের সেই কঠিন বিভীষিকা ময়দানে সকল নবী রাসূল যে জায়গায় যার যার পেরেশানিতে থাকবে, ওই দিন সর্বপ্রথম শাফাআতে কুবরা আমি আল্লাহর রসুল, আমার মাধ্যমে শাফাআত শুরু হবে। এরপর আস্তে আস্তে নবী রাসূলরা বিভিন্ন পর্যায়ক্রমে শাফাআত করবে, কিন্তু সর্বপ্রথম এই শাফাআত এবং আল্লাহর সাথে কথা বলার সাহস আল্লাহ রব্বুল আলামিন যেদিন কহারের রূপ ধারণ করবে, কঠিন রূপ ধারণ করবেন, সেই দিন আমি সর্বপ্রথম সুপারিশ করতে পারবো। সকলে বলি সুবহানাল্লাহ। 4 নম্বর বৈশিষ্ট্য। 5 নম্বর, ওয়াকানান নাবিয়্যু ইবাসু ইলা কওমিহি খাসসাতান ওয়া বুইসতু ইলা নাসি আম্মাতান। আল্লাহর নবী বলেন, সকল নবী রাসূলকে আল্লাহ রব্বুল আলামিন প্রেরণ করেছিলেন এক একটা জাতির জন্য, এক একটা সম্প্রদায়ের জন্য, এক একটা বংশের জন্য নবী রাসূল আসছে। এমনকি এক এক সময় অনেক নবী রাসূল দুনিয়াতে থাকতো, অর্থাৎ এক জমানায় অনেক নবী রাসূল থাকতো, অথবা এক গোত্রের জন্য, এক কওমের জন্য, এক এলাকার জন্য এক একজন নবী রাসূল ছিলেন। কিন্তু ওয়াবইস্তু ইলান নাসি আম্মাতান, আমি আল্লাহর নবীকে আল্লাহ রব্বুল আলামিন কোনো জাতির জন্য না, কোনো গোত্রের জন্য না, কোনো এক সময়ের জন্য, নির্দিষ্ট কালের জন্য না, সকল মানুষের জন্য এবং কিয়ামত পর্যন্ত এই যত যুগ, যত কাল, যত বৎসর আসবে, যত শতাব্দী আসবে, সকল মাখলুকাতের জন্য আমি নবীকে আল্লাহ নবী হিসাবে প্রেরণ করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই 5টি বৈশিষ্ট্য। 1 নাম্বার, নবীকে আল্লাহ ভয় দ্বারা, কাফের মুশরিকদের ভয় দ্বারা 1 মাসের দূরত্বের ভিতরে তাদেরকে ভয় সৃষ্টি করে দিয়েছেন। 2 নম্বরে, জমিনকে আমাদের জন্য, সমস্ত জমিনকে মসজিদ হিসাবে আল্লাহ বানিয়ে দিয়েছেন আমাদের জন্য। 3 নম্বর, আমাদের জন্য গনিমতের সম্পদকে হালাল করেছেন। 4 নম্বরে, শাফাআতে কুবরা, সর্বপ্রথম সুপারিশ আপনার আমার নবী সর্বপ্রথম সুপারিশ করবেন। 5 নম্বরে, আমাদের নবী সকল ধর্ম, বর্ণ, সকল জাতির জন্য কিয়ামত পর্যন্ত তিনি নবী হিসাবে আল্লাহ রব্বুল আলামিন প্রেরণ করেছেন। 5টি বৈশিষ্ট্য। আর এক হাদিস থেকে আমরা জানতে পারি বাকি 2টা বৈশিষ্ট্য আছে নবীর জন্য বিশেষ, যেটা অন্য হাদিসে আছে। 6 নম্বর যেটা, আল জাওয়ামিউল কালিম, অর্থাৎ এই বৈশিষ্ট্য নবীর জন্য খাস। অর্থাৎ নবী অল্প কথার ভিতরে কথা বলতেন অল্প, কিন্তু এর ভাব, অর্থ, সারমর্ম, ব্যাখ্যা, বিশ্লেষণ অনেক বেশি ছিল, যেটা অন্যান্য নবী রাসূলের ছিল না। 6 নম্বর। আর 7 নম্বর যে বৈশিষ্ট্য, অখুতিমা বিহান নাবিয়্যুন, এবং আমাদের নবীর মাধ্যমেই নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। এই 2টা অন্য হাদিস থেকে বলছি। যাই হোক, 5টি আর এই 2টি, মোট এই 7টি বৈশিষ্ট্য একমাত্র আমাদের নবীর মাধ্যমেই আল্লাহ দিয়েছেন, আমাদের নবীকে দান করেছেন। সুতরাং আমাদের এই আকীদা, এই বিশ্বাস স্থাপন করতে হবে যে খালেকের পর, রব্বুল আলামিনের পরে দুনিয়াতে যত মাখলুকাত আছে, যত নবী রাসূল, যত কিছুই আল্লাহ সৃষ্টি করছেন, আল্লাহর পরে, রব্বুল আলামিনের পরে সর্বশ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন ব্যক্তি কে? আপনার আমার নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই রবিউল আউয়াল মাস নবীর শান, মান, ইজ্জত, আবরু, কথা বলার মাস।
আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবীর এই ইজ্জত সম্মান শ্রেষ্ঠতা বুঝে শুনে আমরা নবীকে সম্মান করতে পারি, ইজ্জত করতে পারি, কদর করতে পারি, নবীর উপরে আমরা সেইভাবে ঈমান স্থাপন করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।